আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি খুব কষ্টে। কেন, হঠাৎ কি হয়েছে? পেঁয়াজের দাম একেবারে পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কি কোন? কেন, কি হয়েছে বাজারে? বিদেশ থেকে, ইন্ডিয়া থেকে পিস এসে আমাদের বাংলাদেশে প্রচুর পিস ঢুকছে। আমরা দেশি পিস খুবই বাজার ধস খেয়ে গেছে, খুবই কম বাজার। 60। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি খুব কষ্টে। কেন, হঠাৎ কি হয়েছে? পেঁয়াজের দাম একেবারে পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কি কোন? কেন, কি হয়েছে বাজারে? বিদেশ থেকে, ইন্ডিয়া থেকে পিস এসে আমাদের বাংলাদেশে প্রচুর পিস ঢুকছে। আমরা দেশি পিস খুবই বাজার ধস খেয়ে গেছে, খুবই কম বাজার। 60-এর নিচে বাজার। আমাদের প্রচুর পরিমাণে পিস খরচ হয়েছে চাষে। সারের ব্যাপক হারে দাম। সার, কীটনাশক, অন্যান্য যেমন বালাইনাশক, পচন রোধে প্রচুর পরিমাণে খরচ বেড়ে গেছে। শ্রমিকের দাম, লেবারের দাম বেশি, গাড়ি ভাড়া বেশি, কিন্তু পেঁয়াজের দাম একেবারেই নিম্ন, 60 টাকার নিচে। আমরা এভাবে কৃষকরা সবসময় পরিশ্রম করি, কিন্তু তার ফল আমরা পাই না। গত বছর আমি 2.5 লক্ষ টাকা লস খাইছি। এবারও আমার ওই রকম লসের দিকে, যেরকম বাজার দেখা যাচ্ছে লসের দিকেই। প্রচুর পরিমাণে খরচ বেড়ে যাওয়ার কারণে একটা লেবারের দাম 700, গাড়ি ভাড়া 15-16 হাজার টাকা। এইভাবে পদে পদে খরচ বেড়ে গেলে আমরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদেরকে বিদেশে এলসিপি অবশ্যই আমদানি বাদ দিতে হবে। আচ্ছা, আপনাদের এই ক্ষতিটা করলো কেটা একটু জানাবেন। আচ্ছা, অন্য জায়গায় দেখা যায় খুচরা বাজারে বীজের দাম বেশি, কিন্তু আমরা আড়তে বীজের বাজার খুবই কম। এই জন্য আমরা খুবই হতাশা, ক্ষতিগ্রস্ত হচ্ছি। মানে শুধু পাইকারি মার্কেটে আপনাদের পেঁয়াজের দাম নাই? পাইকারি মার্কেটে বীজের দাম নাই। বাইরের বাজারগুলোতে দাম? বাইরে বাজার ঠিকই আছে। বাইরে খুচরা বাজারে চড়া দামে বিক্রি করছে, মধ্যভোগীরা সুযোগ দিচ্ছে। আচ্ছা, মানে এই যে এটা হচ্ছে পাইকারি মার্কেট। আর এই যে ঘর থেকে বের হলো, এই যে ভ্যান গাড়িতে ওনাদের কাছে দাম বেশি, ওনাদের কাছে দাম বেশি, হ্যাঁ। কিন্তু আড়তদারের কাছে দাম বেশি নেই। আড়তদারের কাছে দাম বেশি নাই। তাহলে আড়তদারকে জরিমানা কেন করে ম্যাজিস্ট্রেট এসে একটু জানাবেন। আচ্ছা, সেটা তো আমরা পারি না, এটা পারে দেশের সরকার পারে। আমরা তো সব মুগ্ধ বললে হয় না, এটা করবে সরকার। সরকারের এত বড় মৌসুমে কেন বিদেশ থেকে এলজিপি ঢোকাচ্ছে বাংলাদেশ? আচ্ছা, আমরা কি অবস্থা? আমি এনজিও থেকে 3 লক্ষ টাকার লোন নিয়ে আমি পিজের আবাদ করছি। যদি আমার সুদ সহকারে, আমি তো নিজে পরিশ্রম করি, আমার ওয়াইফ, আমার পুরা বাচ্চা কাচ্চা দিয়ে পিজিরা খালি ভাঙতে হয়, প্রচুর পরিমাণে খরচ যায়। এই কারণে আমরা খুবই হতাশ। শুধু আমি একা না, আমার রাজবাড়ী জেলাদের যত কৃষক আছে একই অবস্থা। আচ্ছা, আমরা একটু জানতে চাইবো, যেহেতু এই যে যারা আড়তদার আছেন ওনাদের তাহলে জরিমানা কেন করে সেটা আপনি যাতে বলতে পারছেন না। প্রিয় দর্শক, যেহেতু এখানে দাম কম, বাইরে বাজার বেশি, তাহলে আমরা একটু আড়তদারের সাথে একটু মতামত নেই যে আসলে কেন জরিমানা করে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? একটু জানতে চাইবো, এই পাইকারি মার্কেটে নাকি দাম কম, এই যে কৃষক বললো, কৃষক নিজে নাকি দেখে এসেছে খুচরা বাজার বেশি। আমাদের শ্যামবাজার 57 থেকে 60 টাকা পেঁয়াজ বিক্রি হয়েছে। জি, গতকাল 2 থেকে 3 জায়গা টাকা দিয়ে গেছিলাম। গতকাল রাত্রে ওরা 90 থেকে 110 টাকা এক কেজি করে বিক্রি করতেছে। এটা অরিজিনাল কথাই। আচ্ছা, শ্যামবাজার অনেক কম দামে বিক্রি হয়। যারা আপনার 1 কেজি, 2 কেজি, 5 কেজি বেচে ওরা অনেক চড়া দামে মাল বিক্রি করে। কিন্তু তাহলে জরিমানাটা কেন করে আপনাদেরকে জানাবেন। জরিমানা করে এখন, যে আমাদের তো দেশি পেঁয়াজের জন্য জরিমানা করে না, জরিমানা করছে এলসি পেঁয়াজির কারণে। এলসি পেঁয়াজি কাগজ কলমে পট্টা আছে 42 টাকা, 43 টাকা। এগুলো আমরা 60 টাকা, 65 টাকা, 70 টাকা বেচছি, এই কারণে জরিমানা করছে। আসলে তো এই বাংলাদেশে একটা আইপি নিতে 3 লাখ 4 লাখ টাকা ঘুষ দিচ্ছে। কেউ পাইছে, কেউ পায় নাই। ওই 3 লাখ টাকা খরচ বিয়ার করলি ভাড়া, 3 লাখ টাকা খরচ বিয়ার করলি মালের পট্টা পড়তেছে 60 টাকা। এখন আমাদের কাগজ কলমে যে এলসি পেপারে পড়তে আছে 42 টাকা থেকে 45 টাকা। আমরা 70 টাকা বেশি বা 65 টাকা বেশি। আপনারা এত ব্যবধানে কেন বিক্রি করেন? এই কারণে আমাদের জরিমানা করেন। এই যে আপনি যে বললেন যে পড়তে হচ্ছে 42 থেকে 43 টাকা, বাড়তি যে টাকা এটা কি আড়তদার নিচ্ছে নাকি আমদানি কারক নিচ্ছে? আমদানি কারক নিতেছে না, আড়তদার নিতেছে। একটা আইপি নিতে পর্যাপ্ত পরিমাণে আগে ঘুষ নিচ্ছে। আচ্ছা আচ্ছা, আর ঘুষ ছাড়া আইপি হয় নাই। আচ্ছা আচ্ছা, তার মানে এই টাকাটা সেই দিকে গেল। হ্যাঁ,
তাই না? আপনার 30 টনের আইপি যদি 2 লাখ টাকা যাবে ওরে কত খরচ পড়লো যদি 10 টাকা 3 লক্ষ টাকা নিছে 30 টনের আইপি দেওয়ার জন্য। এখন মনে করেন কেউ পাইছে আইপি, কেউ পায় নাই। 30 টনে যদি 3 লক্ষ টাকা হলে 10 টাকা কেজি ঘুষ পড়ে গেল। আচ্ছা আচ্ছা, 10 টাকা খরচ বাড়তি বললো। কাগজ কলমে কিন্তু ওই 10 টাকা নেই। জি জি জি, বুঝছেন, কাগজ কলমে ওই 10 টাকা নেই। কাগজ কলমে 42 টাকা 43 টাকা পড়তা, ওই 10 টাকা যোগ করে দেন 52-53 টাকা পড়তা পড়ে। আচ্ছা, তার মানে আমরা আমরা এটাই বুঝতে পারছি যে টাকা অন্যদিক চলে যাচ্ছে, কিন্তু আরো আমার কথা হচ্ছে এখানে যে আরবদার তো কোনো দোষ দেখবে না। জরিমানা করে এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমাদের কোনো দোষ নাই। আমাদের বাজার আজকে আমরা গতকাল বেশি 65-70 টাকা দেশি পেঁয়াজ বিক্রি করছি, কাস্টমারে নিয়ে গেছে। আজকে 60 টাকা দাম চাই, কাস্টমারে নেয় না, কারণ ব্যাপক আমদানি হওয়ার কারণে কাস্টমার নাই। কাস্টমার না থাকার কারণে বাজার কমে। এখন যদি আরো কাস্টমার না থাকে, আমদানি বিষয়ে আরো বাজার কমে যাবে। আবার যদি দাম চাইতে 60 টাকা নিয়ে চলে যায়, ক্রেতা পর্যাপ্ত পরিমাণে ক্রেতা, তখন ক্রেতারাই বাজার বাড়ায়, আমরা বাজার বাড়াই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আপনাদের তাহলে কমিশন? আমাদের কমিশন, আচ্ছা। আমরা 100 টাকা কেজি বেচলি আমাদের 1 টাকা কমিশন, 30 টাকা কেজি বেচলে আমাদের 1 টাকা কমিশন। আমাদের আড়তদারদের বাজার যত কম থাকে ততই আমাদের জন্য লাভ, কৃষকের ক্ষতি। আমরা এক গাড়ি মাল বেশি 15 লক্ষ টাকা দাম হয়, আমাদের 15,000 টাকা আড়তদারি। আর যদি এক গাড়ি মাল আমরা 3 লক্ষ টাকা বেচতাম, আমাদের 15,000 টাকা আড়তদারি। আমাদের 30 টাকা কেজি থাকি পড়া এক গাড়ি মাল বেশি 3 লক্ষ টাকা বাকি দেওয়া লাগতো, এখন আমাদের বাকি দেওয়া লাগতেছে 15 লক্ষ টাকা। বেনিফিট ওই 15,000। বুঝতে পারছি বুঝতে পারছি, তার মানে এখানে অনেক টাকার হিসাব, এবং কিন্তু মূলত শুধু কারণ জরিমানা তাদের শুধু শুধু করতে হচ্ছে। জরিমানাটা তো আপনার এই কাগজ কলমে এলসির পটটা কম, কিন্তু এর যেমন আপনার মিশর থেকে যত মাল আসে এগুলো আন্ডার ছাড়া মনে করেন বাংলাদেশে কোনো মাল ঢুকে না। আপনি এলসি করলেন $200, আন্ডার দেওয়া লাগে $250, নাহলে মাল ঢুকে না। বুঝতে পারছি আপনার এই সত্য কথাটা আসলে আমি বুঝতে পারছি, কয়েকজনে বলেছে আমাকে। আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সংবাদটা দেওয়ার জন্য। প্রেক্ষক এমনটি আরো কয়েকজন বলেছে, হয়তো আপনার সংবাদ ক্রয় করে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি একজন কৃষক, কত বিঘা জমি আবাদ করেছেন? আমি 5 বিঘা জমি আবাদ করছি। সারের কি অবস্থা? সারের দাম খুব বেশি, আমাদের রাজবাড়িতে আরো বেশি। সিন্ডিকেট সার পাওয়াই যায় না। যার দাম 1200 টাকা সরকার লেখে, তার দাম করে 1800 টাকা। আর যে সারের দাম ট্রিপল সুপার ফসফেট 1600, আজ ওর দাম না 2900 টাকা। এভাবে ইউরিয়ার প্রতি কেজি 30 টাকা 32 টাকা, পটাশ 27-28 টাকা প্রতি কেজি। তারপরে আরো অন্যান্য সঙ্গে যেমন পচারের ওষুধ, কার্বনডিজিম, ম্যানকোজেব, সাইফারমক্সিলিন, এসব সপ্তাহে সপ্তাহে দিতে হয়, নাহলে পিস পচে যায়। এই কারণে এগুলো দিতেই হবে, নাহলে পিস গাছ নষ্ট হয়ে যাবে, প্রচুর পরিমাণ খরচ ভেঙে যায়। আবার পিজের ফুল ওঠে, এগুলো ভেঙে দিতে হয়। একটা লেবারের দাম 700 থেকে 800 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকে যে আপনি পেঁয়াজ বিক্রি করেছেন। কত কত বিক্রি করেছেন একটু জানাবেন? আমি পিস বিক্রি করে পাইনি। সকালে আমার পিসের দাম 60 টাকা করেছিল, কিন্তু এমন পিস হওয়ার কারণে আমার পিস ছিল রাস্তার বাইরে, ওইখানে কাটাই করতে যায় নাই, এত ভিড় ছিল। আমার পিস এখন উপরে আছে, আমি পিস বিক্রি করতে পারিনি। আচ্ছা আচ্ছা, আর অপরদিকে আপনার কাছে একটু জানতে চাবো যে ব্যবসায়িক যে যা বললো সম্পূর্ণ কি সত্যি না ভিত্তি, একটু জানাবেন। আপনি কৃষক, সত্য কথা বলেন। আমি এই যে ব্যবসায়িক যা বললো সেটা একটু বলেন, সত্য কিনা, এটা সত্য কিনা। এটা উনি যা বলছে কথাটা সঠিক। সত্যি উনি কিন্তু চলে গেছে, এখন কিন্তু নাই। না উনি, হ্যাঁ উনি সত্য কথা বলবেন। আমাদের পিস হচ্ছে বিশেষ করে এই যারা পিস আমদানি করছে ঘুষ ঘাস দিয়ে, কিন্তু আমাদের কৃষকের ক্ষতি করছে। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, কৃষকের সেম কথা বলছে, তার মানে কথাটা বোঝা যায় আসলে উনি যা বলছেন আড়তদার সম্পূর্ণ কথাটা সত্যিহীন। আর হচ্ছে যাই সর্বোচ্চ পেঁয়াজের আমি মূলত আজকে কত চাচ্ছেন আপনি? আচ্ছা, সবচাইতে মূল্য 70 টাকা থাকলে পরে এর মধ্যে 70-75 কৃষকও বাঁচবে, ভোক্তারা বাঁচবে, সবাই বাঁচবে। আপনাদের তো এক কথাই বলেন, আপনাদের পথের কাটা এলসি। আমাদের পথের কাটা এলসি, কিন্তু এই এলসি দাম কেমন দেখলেন একটু জানাবেন? এলসির দাম কম, 60-65 টাকা এলসি বাজারে। হ্যাঁ, তাই এই যে এলসিডি আমাদের মহা সর্বনাশ করছে। আমি অনেক টাকা লোন নিয়ে কাজ করছি, দেখা যাচ্ছে কি আমি সারা বছর খাটিয়েছি, আমার পরিবার খাটছে, সবাই খাটিয়েছি, কিন্তু দেখা যাচ্ছে আজ যে টাকা খরচ করছি সেই টাকা, কিন্তু আমার লাভটা কোন জায়গায়? আমি যে এক জায়গায় কামড়া দিতে পারে প্রত্যেকদিন 700 টাকা পাতাম, কিন্তু সেটাও আমি পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আসলে
কৃষকের যে দুঃখ আসলে কেউ বোঝার মতো নয়, এমনটি বলে যাচ্ছে। আর কেউ বুঝবে এই কৃষকের কথা, এই কৃষকের দুঃখ? সামনে কি কৃষকরা এভাবেই আস্তে আস্তে হারিয়ে যাবে, নাকি কৃষকরা আবারও গর্জে উঠবে? প্রশ্ন জাতির কাছে এমনটি দিচ্ছেন কৃষকের কথা, এটাই বোঝাচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আজকের সর্বশেষ বরাক তরিকা ঢাকা থেকে। প্রিয় দর্শক।